একটু হলেও আশার আলো। কেন একটু হলেও আশার আলো? কারণটা হচ্ছে যে কালকে যেমন সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর যেটা আমরা দেখলাম, সবারই মন ভেঙে গেছে এবং কমেন্টে তো দেখতেই পাচ্ছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তো খোলাই যাচ্ছে না। আমি অনলি ফর অ্যাডমিন করে রেখেছি, এত মেসেজ, মানে কি বলবো, তোমাদের বলেছিলাম দুঃখ কষ্টের কথা, কিন্তু এখানে হলো একটু আশার আলো। আজকে তোমাদের যে ডেটাগুলো আমি দেব, যে মানে কোথায় আশার আলো, সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, ঠিক আছে? এবং যারা ভেঙে পড়েছো যে না বই খুলতে পারছি না, সামনে বই আছে বই খুলতে পারছি না, তারা অবশ্যই ভিডিওটা দেখো। তাহলে কী হবে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবে। এবং খালি এটা ভাবিও না যে ওরাই চাকরি পাবে। আজকে পুরো ডেটা অনুযায়ী তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো যে কেন তোমাদের একটু হলেও আশার আলো আছে। চাকরি পাবে সেটা একটু আমরা দেখব কি করে। শুধু যে খালি ওই পুরাতন যারা চাকরিহারারাই চাকরি পাবে এরকম না, নতুনরাও চাকরি পাবে। দেখব কোথায় যে 10 নাম্বার 30 নাম্বার 20 নাম্বার যে ব্যাপারটা সেটা তো আছেই, সেখানে আমাদের ক্ষতি করছে। এই ক্ষতি করা সত্ত্বেও কোনো না কোনো দিকে আমাদের পজিটিভ আছে। চলো সেটা আমরা আজকে অ্যানালাইসিস করব। কালকে আমাদের রাত 12টা পর্যন্ত টাইম ছিল ফর্ম ফিল আপের, এবং সেই পর্যন্ত যে ফর্ম ফিল আপগুলো হয়েছে তার ডেটা অনুযায়ী আজকে দেখব। এবং সেই ডেটাগুলোতে আজকে দেখতেই পাচ্ছ তোমাদের যে মোট 23,700 শিক্ষকের আবেদন, এবং বুঝাবো সেটা কি জিনিস। 2,30,000-এরও বেশি আবেদন, মানে 2016 সালে 9, 10, 11, 12-এর যে ফর্ম ফিল আপ হয়েছিল তার তুলনায় এই বছরে 2,30,000-এরও বেশি আবেদন পড়েছে। এবং কি নবম দশম স্তরে প্রায় 3,29,650টি আবেদন, এবং একাদশ দ্বাদশে 2,54,000-এর আবেদন, ঠিক আছে? এবং টোটাল আবেদন হচ্ছে কত? 5,90,000 আবেদন, ঠিক আছে? এবং দেখতেই পাচ্ছ, এবং আজই এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। দেখো এটা কতটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকে আমরা ডিটেলসে আলোচনা করি যে কোথায় কি কেন আমরা আশার আলো দেখতে পাচ্ছি। তো চলো তার আগে একটু বলে দিই, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তাহলে তোমাদেরকে বিভিন্ন রকমের তথ্য প্লাস তোমাদেরকে কি করে পজিটিভ রাখতে হবে সেটার আমি তোমাদেরকে আমাদের এখানে ভিডিও পাবে, অথেন্টিক তথ্য। এবং চলো এখানে কি হচ্ছে দেখো, আজকে যেটা দেখবো যে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট হলো, কালকে লাস্ট ডেট ছিল 21 তারিখ। এই প্রায় 5,90,000 টোটাল ভ্যাকেন্সি মানে ফর্ম ফিল আপ হয়েছে। এই 6,000 সাড়ে 6,000 আবেদন হয়েছিল, কিন্তু টাকা পেমেন্ট করেছে। টাকা পেমেন্ট না করলে তো ধরা যাবে না। টোটাল টাকা পেমেন্ট করেছে কিন্তু 5,90,000 আবেদন। তা এটাই আমরা ধরবো ফাইনালি, ঠিক আছে? আর তো নেই, আর ডেট বাড়ারও সম্ভাবনা নেই। এবং এডিট অপশন দেবে কিনা সেটাও সন্দেহ আছে, কারণ যেহেতু সুপ্রিম কোর্টেও জিতে গেছে, তো এখন একটু মানে কি বলবো, আর নাও দিতে পারে, কোনো বলা যাচ্ছে না, এটা 100% বলা যাবে না। এবং নবম দশমের স্তরে 3,29,000, এবং একাদশ দ্বাদশকে 2,54,000। এবং এই যে গল্পটা এখানে আশার আলোটা কেন যে কত আছে 13,700 শিক্ষকের আবেদন। তাহলে আমরা দেখব যে 2016 সালে শিক্ষক কতগুলো ছিল। তাহলে দেখো, আমি এটা ডেটা দেখতে পাচ্ছ, এটা ডেটা আমি দিয়েছি, ওই নিউজ চ্যানেলের ডেটা নয়। এবং সেখানে কি দেওয়া রয়েছে দেখো, যে 16,529 জন 2016 সালের 9, 10, 11, 12-এর শিক্ষক আছে। আর এই বছরের ফর্ম ফিল আপই করেছে কত? 13,700। দেখো 13,700 ফর্ম ফিল আপই করেছে। তাহলে কি এরা তো এই যে কটা বাদ গেল, এটা কার লাভ? কটা? 2,829টা, প্রায় ধরে নাও 3,000 ঠিক আছে? এই 3,000 শিক্ষক ওরা ফর্ম ফিল আপই করেনি। তাহলে তো ওদেরকে আর ডেকে আর চাকরি দিতে পারবে না ফর্ম ফিল আপ না করলে। তাহলে কি হবে এখন? তাহলে ফর্ম ফিল আপ করেছে শিক্ষক কতজন, মানে এরা যে এক্সট্রা নাম্বার, যেটা তোমাদের গল্প যে এক্সট্রা নাম্বার পাবে এরা, এই নাম্বার পাবে কারা? এরা 13,700। এবার কেউ বলতে পারবে যে 13,700 কি শিক্ষক চাকরি পাবে? কোনোদিনই না, 13,700 পাবে না। এখানকার মধ্যে এমন মানে কিছু শিক্ষক আছে যে বইটা খুলবেই না। 1,000 2,000 শিক্ষক আছে, কোনোদিনও বই খুলবেই না।
আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, এখান থেকে তোমরা 10,000 শিক্ষককে টার্গেট রাখতে পারো, যে 10,000 অ্যাপ্রক্স ধরে নাও 10,000-এর অ্যাপ্রক্স চাকরি পাবে। তাহলে 10,000 যদি শিক্ষক 9-10-এর শিক্ষক পায়, এখানে 10 থেকে 11,000 ধরো, এই 11,000 যদি শিক্ষক পায় চাকরি, তাহলে বাদ বাকি সিটটি কে পাবে? ফ্রেশার্সরা পাবে। তো এইটা তোমরা মানে পজিটিভ থাকো যে চাকরি খালি ওরাই পাবে না, চাকরি আমরাও পাবো, কিন্তু তুলনা হারও মানে যে হারে পাওয়ার কথা, যে ওদেরকে যে আমরা পিছন করতে পারতাম, সেটা এখন কমে গেল। কেন? কারণ ওদেরকে দেখতে পাচ্ছ কিছু মার্কসের জন্য, যেটা তোমরা সবাই জানো। কিন্তু এইটুকু পজিটিভ থাকো যে ওরা 10 থেকে ম্যাক্সিমাম বললাম 10 থেকে 11,000 চাকরি কিন্তু ওরা পাবে। আর বাদ বাকি চাকরি তো আছে, বাদ বাকি কত 35,000 সামথিং ছিল 9, 10, 11, 12, তাহলে বাদ বাকি চাকরিটি কে পাবে? এই বাদ বাকি চাকরিটির জন্য তো আমাদের লড়তে হবে। তো এই জন্য বলছি যে কিছু করার নেই, তোমরা যা ঘটে গেছে, ফর্ম ফিল আপ চলে গেল, স্কোর চলে গেল, এখন তোমাদের হলো কি, তোমাদের এখন হলো পড়ার রাস্তা, মানে তোমাদের একমাত্র রাস্তা হলো যে পড়ে আমাকে টপ মোস্ট এই জায়গায় আসতে হবে। তাহলে তোমাদের বলবো বেশি চাপ নিও না। এই ম্যাক্সিমাম তোমাদের বলে দিলাম, তোমরা দেখে নেবে যে শিক্ষক আবেদন করেছে কত, 13,700 শিক্ষক আবেদন করেছে। তার মধ্যে চাকরি গ্যারেন্টি বলছি 10 থেকে 11,000 চাকরি পাবে, যতই নাম্বার ওদেরকে ঢেলে দেওয়া হোক, 10 থেকে 11,000 চাকরি পাবে। তারপরে ভাবো যে টোটাল ভ্যাকেন্সির 11,000 ভ্যাকেন্সি যদি ছেড়ে দিলাম, তাহলে বাদ বাকিটিতে তো আমরা খেলবো। তো এইটুকু পজিটিভ নিয়ে সবসময় পজিটিভ থাকো। সবাই ভাবছে কি হবে, পড়বো না, অনেকজন এনার্জি পাচ্ছ না, দরকার হলে ইউটিউব থেকে দূরে থাকো, বই নিয়ে পড়ে থাকো। ভেবে নাও না জীবনে তো এতদিন থেকে পড়াশোনা করছো, আর তো 1-1.5 মাস, 1.5 মাসটা একটু ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? তারপরে তো যা হওয়ার হবে, ঠিক আছে? এবং যারা পড়াশোনাতে যারা র্যাঙ্ক ভালো করবে অবশ্যই চাকরি পাবে। এবার এটা কাট অফ তো বলা যাবে না কত কাট অফ, এটা কোশ্চেন কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এই যে তোমাদের এই পজিটিভ দিকটা, এই পজিটিভ দিকটা নিয়ে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করো, ঠিক আছে? এবং আজকের নিউজে তোমরা দেখতে পাবে 24 ঘন্টা থেকে, নিউজ 18 থেকে, সব জায়গাতে বলছে আজকে এসএসসির বিজ্ঞপ্তির সম্ভাবনা আছে। তো এটা কতটা সেটা আমি বলতে পারছি না, এটা কেউ বলতে পারবে না। এটা তো মানে এটা কিসের বিজ্ঞপ্তি বলো তো? পরীক্ষার বিজ্ঞপ্তি। কারণ একটা তো ওরা টেন্টেটিভ ডেট দিয়েছিল, ফাইনাল ডেট তো দেয়নি এখনো। তো ফাইনাল ডেট সম্বন্ধে আমরা এখনো কোনো ধারণা পাইনি। এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন 4টা বাজে, এই সময় পর্যন্ত কিন্তু কোনো রকম ফাইনাল ডেট আসেনি। যদি আসে তাহলে তোমাদেরকে আলোচনা করে দেব। কিন্তু তোমাদের এইটুকু বলবো যে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, কেউ কিন্তু মানে হার মানবে না। কারণ আমরা এতদিন পরে এসছি, আজকে আমরা কি করে হার মানবো? সে সুপ্রিম কোর্ট আমাদের কথা শুনলো না, হাইকোর্ট আমাদের কথা শুনলো না, আমাদের রাজ্য সরকার শুনলো না, তাহলে আমরা কিন্তু পড়ার তাগিদে যেন আমরা চাকরিটা পাই, এই উদ্যোগ নিয়ে পড়াশোনাটা শুরু করো। আর তার সাথে সাথে একটা খেয়াল রাখবে যে যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের কালকে বলে দিয়েছে যে যারা প্যানেলে পাস করেছিল তারাই কিন্তু ছাড়টা পাবে, তাহলে তারাই যদি ছাড়টা পায়, তাহলে তোমরা প্রত্যেকজন যেই পাড়া থেকে থাকো না কেন, যেই গ্রাম থেকে, যেই টাউন থেকে, যাকে যাকে চিনবে তাদেরকে লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে, যে যেন কেউ একটা পাস করা না পাস করে, মানে 16 প্যানেলে পাস না করা ছেলে যেন না পায় সুযোগ সুবিধাটা। এটা তোমাদের দায়িত্ব এবং তোমাদেরকে এটা হাইলাইট করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিছুদিন আগে একটা মিসলিনিয়াসের ফাইনাল রেজাল্ট বেরোলো, সেখানে একজন এসসি কি না ব্যানার্জি নামে এসসি হয়েছে তা বলে পুরো সোশ্যাল মিডিয়াতে যেভাবে টোল হলো, লাস্টে বাধ্য হলো কিন্তু পিএসসি ওটাকে ঠিক করতে, ঠিক আছে? তো এইরকম তোমাদের দায়িত্ব থাকবে যে তোমরা পাড়ায় পাড়ায় যেই ছেলেগুলোকে দেখবে তোমরা, যে যারা ছাড় পাচ্ছে ওরা সত্যিকারের টিচার ছিল কিনা, সত্যিকারে 2016 সালের পাস করা প্যানেলে তাদের নাম ছিল কিনা, তাহলে সেটা কিন্তু তোমাদের দায়িত্ব। তোমরা যদি না গর্জে ওঠো তাহলে কোনোদিনও দেশ চেঞ্জ হবে না, কোনোদিনও কিছু হবে না। তোমরা এটা ভাবিও না ও আমার একটা ছেলে পেলে, পাড়ার ছেলে পেলে তো কি হলো, এটা ভাবিও না। যেন করাপশনটা না হয়, করাপশনটা তোমরাই আটকাতে পারবে। তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা একটু খেয়াল রাখবে যে যেন একটা মানে এইরকম একটাও 2 নম্বর সেকেন্ড হ্যান্ড, মানে 2 নম্বর ডুপ্লিকেট যেন টিচার আবার না নিয়োগ হয়, এটা তোমাদেরকেও একটু খেয়াল রাখতে হবে। তোমরা
যোগাযোগ করবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের নাম ঠিকানা বলে লিখবে, তাহলে কিন্তু ওটাকে নিয়ে ভাবা হবে। ঠিক আছে, তাহলে এইটুকু পজিটিভ নিয়ে তোমরা কিন্তু পড়াশোনাটা আগাও। আমি বলছি পজিটিভ থাকো তোমরা। কি হবে, সবাই তো ভাবছে যদি তোমার কাছে অন্য রাস্তা থাকে চাকরি ছাড়াও তাহলে করো, ওটা আলাদা ব্যাপার। কিন্তু তোমাকে যদি মনে হয়, যাদের মনে হয় যে না আমাকে একটা চাকরির দরকার খুব, বা আমার চাকরির খুব দরকার, তাহলে চোখ বন্ধ করে পড়াশোনাটা করো। কি হবে সেটা তো পরীক্ষার রেজাল্টের পর, এখনই আমরা রেজাল্ট দেখলে হবে না যে পাস করব না ফেল করব। তোমার দায়িত্ব হবে এই 45 দিন যদিন আছে তোমাকে ঝেড়ে পড়াশোনা করে একদম যতটা পারো ম্যাক্সিমাম গিয়ে খাতাতে দিয়ে আসতে হবে, তারপরে তো ওটা তারপরে খেল হবে। ঠিক আছে, তো চলো এইটুকু তোমাদের আজকে পজিটিভ করার আমার দায়িত্ব ছিল। এবং তোমরা পজিটিভ থাকো, পড়াশোনা করো, বইকে ভাবিও না যে কি হবে, এগুলো নিয়ে একটু টেনশন করবে না। চলো, থ্যাংক ইউ, আবার দেখাবো, টাটা।